Hello everybody, Assalamu alaikum. Welcome to part 3 and final lecture of tense. If you don't watch part 1 and part 2 lecture of tense, please firstly watch these two parts and then watch this class because this class is absolutely related before two parts. You can also find the links in the description box. আজকে পারফেক্ট রিলেটেড যে টেন্সগুলো আছে এই টেন্সগুলো আমরা আলোচনা করব। আরো আমরা শিখব পৃথিবীর যে কোনো সেন্টেন্সকে কিভাবে খুব সহজ উপায়ে নেগেটিভ করা যায় এবং ইন্টারোগেটিভ করা যায়। এই টপিকগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। ওকে, আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স আছে। ফিউচার পারফেক্ট টেন্স এটা তেমন আসে না, এই জন্য এটা নিয়ে আমরা আলোচনা করব না। আজকে এই দুইটা টেন্স নিয়ে আলোচনা করব। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চিনিবার উপায় হলো ক্রিয়া শেষে অথবা বাংলা বাক্যের ক্রিয়া শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন থাকবে, অথবা বাক্যের মধ্যে দেখি নাই, ভাবি নাই, সবে মাত্র, ইতোমধ্যে, নাই, সম্প্রতি এগুলো যদি সেন্টেন্সের মধ্যে খুঁজে পান আপনারা তাহলে বুঝে নেবেন যে এই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচারে যদি আসা যায় তাহলে আপনারা দেখতে পাবেন পারফেক্ট মানেই হবে বি3। আর আমি বলছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট টেন্স বাদে অন্যান্য যতগুলো টেন্স আছে সবগুলো সাহায্যকারী ভার্ব থাকবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিটের মধ্যে যেহেতু এই টেন্সটা পড়তেছে না সেহেতু এই টেন্সের অবশ্যই সাহায্যকারী ভার্ব থাকবে এবং এখানকার সাহায্যকারী ভার্ব হলে হ্যাভ অথবা হ্যাজ। আর মূল ভার্বটা অলওয়েজ বি3। আর এখানে যেহেতু দুইটা ভার্ব আছে হ্যাভ অথবা হ্যাজ আর দুইটা ভার্ব তো একসঙ্গে ইউজ করা যাবে না, সেহেতু কি করতে হবে এটা ডিভাইডেশন একটু এর আগের লেকচারে বলছি, তারপর আমি একটু মনে করে দিচ্ছি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। এবার নিচে একটি এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটি আলোচনা করলে বিষয়টি আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমি সবেমাত্র কাজটি শেষ করেছি, এই যে করেছি আবার কি আছে সবে মাত্র আছে, এই দুইটা সাইন দেখে আপনারা বুঝতে পারবেন যে দ্য সেন্টেন্স ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার স্ট্রাকচারে যদি আসি, আমির ইংলিশ এইখানে আই দেয়া আছে আর আই হলো সাবজেক্ট ফার্স্ট পারসন। যদি এটা সাবজেক্ট থার্ড পারসন হতো তাহলে হ্যাজ হতো, যেহেতু এটা সাবজেক্ট ফার্স্ট পারসন সেহেতু হ্যাভ ইউজ করতে হবে, আই হ্যাভ। এরপরে হ্যাভ হ্যাজের পরের ভার্বটা হবে বি3। এখন শেষ করার ইংরেজি হলো ফিনিশড, ফিনিশের বি3 হলো ফিনিশড। ওকে, সাবজেক্টের পরে কি দেবেন আপনারা হ্যাভ অথবা হ্যাজ ইউজ করলাম, এরপর মূল ভার্বটি বি3 করলাম, এরপর অবজেক্ট দিয়ে দেয়, অবজেক্ট হলো কাজটি আর কাজের ইংলিশ হলো ওয়ার্ক আর টি যেহেতু আছে এই জন্য তার আগে দা ইউজ করবেন। এরপরে সবে মাত্র ইংলিশটা দিয়ে দেন জাস্ট নাও। আরেকবার বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য, সেটি হলো আগে বাংলা সেন্টেন্সটা পড়ে দেখবেন এবং এর সাইনটা কিসে আছে এটার উপর বেস করে যে টেন্স হবে ওই টেন্সের স্ট্রাকচার বসাইতে হবে। আমি সবেমাত্র কাজটি শেষ করেছি, এইখানে করেছি বলতে ইয়াসি আছে, আরো আছে সবেমাত্র আছে। এই যে সবেমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে সবেমাত্র আছে আর ইয়াসি, ইয়াসো, ইয়াসেন আছে, তাহলে এটা বুঝে নিতে হবে এই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এটার স্ট্রাকচারে আসতে হবে হ্যাভ হ্যাজ প্লাস বি3। আর আপনারা তো জানেন সাবজেক্ট আর অবজেক্ট অবশ্যই হবে। এই সাবজেক্ট এখানে আমি আছে আর আমির ইংলিশ হলো আই, এরপরে হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় সেহেতু হ্যাভ ইউজ করবেন আর মূল ভার্বটা সবসময় বি3 হবে। আর শেষ করার ইংরেজি হলো ফিনিশ, ফিনিশের বি3 হলো ফিনিশড। এরপর কাজটির ইংরেজি দিয়ে দেন দ্য ওয়ার্ক আর সবে মাত্র ইংলিশ হলো জাস্ট নাও। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা আসতেছি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের চিনিবার উপায়টা হলো এইরকমটাই, বাংলা বাক্যের ক্রিয়া শেষে অথবা ক্রিয়া শেষে ল, লে, লাম, লেন থাকবে আর এর সঙ্গে এক্সট্রা করে থাকবে পূর্বে অথবা পরে। শুধু যদি আপনারা দেখতে পান যে ল, লে, লাম, লেন আছে তাহলে বুঝে নেবেন যে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু এর সঙ্গে যদি এক্সট্রা করে পূর্বে অথবা পরে শব্দটি থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে এই সেন্টেন্সটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স যদি আমরা করতে যাই তাহলে এর আগে বলছিলাম যে পারফেক্ট মানে বি3। পারফেক্ট মানে কি হবে মূল ভার্বটি অলওয়েজ বি3, কিন্তু এর আগে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব লাগবে আর অক্সিলারি ভার্বটা হবে হ্যাড, হ্যাড প্লাস বি3। আর সাবজেক্টও থাকবেই, অবজেক্ট থাকবে, কমপ্লিমেন্ট থাকবে, যার যে জায়গা আছে ওই জায়গায় কিন্তু এগুলো থাকবে। আপনারা শুধু মনে রাখবেন যে এটার অক্সিলারি ভার্বটা কি হবে, এটার অক্সিলারি ভার্ব হলো হ্যাড আর মূল ভার্বটা হবে বি3। পারফেক্ট মানে মূল ভার্বটি হবে বি3, তার আগে একটা সাহায্যকারী ভার্ব হবে। প্রেজেন্ট পারফেক্ট হলে হবে হ্যাভ হ্যাজ আর পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে হ্যাড হবে। ওকে, এইখানে দুইটা টেন্স একবারে কাজ করতে হবে, একটা হলো পাস্ট পারফেক্ট টেন্স আর একটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার
আবার এইখানে দেখতে পাচ্ছেন আপনারা বিফোর, যদি বিফোর থাকে তাহলে প্রথম অংশ হবে পাস্ট পারফেক্ট আর পরের অংশ হবে পাস্ট ইনডেফিনিট। এরপর যদি আপনারা খুঁজে পান আফটার যদি থাকে, আফটার থাকলে প্রথম অংশটুকু হবে পাস্ট ইনডেফিনিট আর পরের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট। এবার পাস্ট পারফেক্ট কখন হবে, পাস্ট ইনডেফিনিট কখন হবে, সামনে কোনটা যাবে পেছনে কোনটা আসবে, এটা এখন মনে থাকলেও পরে কিন্তু আবার এটাতে গুলিয়ে ফেলবেন। এই জন্য আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, বি কনসেন্ট্রেটেড এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। এখানে বিফোর, বিফোর মানে কি একটু বলেন তো দেখি। গুড, বিফোর মানে পূর্বে, পূর্বে হবে পাস্ট পারফেক্ট। আর আফটার মানে কি বলেন তো, পরে, পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে আপনারা এভাবেই মনে রাখবেন, এই এখানে দুইটা টেন্সের কাজ একবারে হবে, একটা হলো পাস্ট পারফেক্ট আর একটা হলো পাস্ট ইনডেফিনিট। আমরা যদি একটা অংশ আইডেন্টিফাইড করতে পারি তাহলে আরেকটা পার্ট ইজিলি আইডেন্টিফাইড করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আপনারা কি করবেন, যে মনে রাখবেন বিফোর মানে পূর্বে, পূর্বে মানে প্রথম অংশটা হবে পাস্ট পারফেক্ট, আর আফটার মানে কি পরে, পরে মানে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। আমি আশা করি বুঝতে পেরেছেন। আর বাকি যে দুইটা অংশ ফাঁকা আছে, এইখানে যে আরেকটা অংশ বা নিচের আরেকটা অংশ ফাঁকা আছে, এই ফাঁকা অংশটুকুতে হবে পাস্ট ইনডেফিনিট। আশা করি এভাবে যদি আপনারা মনে রাখেন সারা জীবনেই মনে থাকবে এবং ইন ফিউচারও ভুলে যাবেন না ইনশাআল্লাহ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে কাজটি শেষ করিবার পূর্বে আমি তাকে ডেকেছিলাম। এই যে ল লে লামলেন আছে, এখানে ল লে লামলেন আছে, আর আপনারা কি দেখতে পাচ্ছেন পূর্বে অথবা পরে শব্দটি আছে। আমি বলছি শুধু ল লে লামলেন যদি থাকে তাহলে হবে পাস্ট ইনডেফিনিট, আর এক্সট্রা করে যদি পূর্বে বা পরে শব্দটি থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এবার আরেকটা টুইস্ট আছে, এই টুইস্টটা একটু মনে রাখবেন। এখানে পার্ট হলো দুইটা, সে কাজটি শেষ করিবার পূর্বে আমি তাকে ডেকেছিলাম। সে কাজটি শেষ করিবার এটা একটা পার্ট, আরেকটা পার্ট হলো আমি তাকে ডেকেছিলাম, এটা একটা পার্ট। এইখানে এই দুইটা পার্ট আছে, দুইটা পার্টটা একসঙ্গে ইচ্ছে মতো তো লেখা যাবে না। এই জন্য একটা কাজ করবেন, সবসময় মনে রাখবেন লাস্টের যে পার্টটা আছে এটাকে আপনারা ফার্স্ট পার্ট ইউজ করবেন, ফার্স্ট পার্ট। আর প্রথমের যে পার্টটা আছে সেকেন্ড পার্ট। ওকে, শেষের যে অংশটুকু আছে এটি সব সময় হবে ফার্স্ট পার্ট, আর প্রথমের যে অংশটুকু আছে এটি হবে সেকেন্ড পার্ট। এটা পূর্বে থাক আর পরে থাক, আইদার বিফোর অর আফটার, যেটাই হোক না কেন সব সময় মাথায় রাখবেন শেষের অংশটুকু প্রথমে হবে আর প্রথমের অংশটুকু শেষে হবে। দ্যাটস মিন এর জায়গাটা চেঞ্জ হবে, প্রথমটা শেষে চলে যাবে আর শেষেরটা প্রথমে চলে আসবে, পূর্বে থাক আর পরে থাক। সবার আগে এই পার্টটি করবেন, এই পার্টটি হলো আমি তাকে ডেকেছিলাম। এই পার্টটি কোন টেন্সে হবে বলেন তো দেখি। যেহেতু পূর্বে আছে তাহলে এই প্রথম অংশটুকু কি হবে, পাস্ট পারফেক্ট। তাহলে এই অংশটুকু করব আমরা পাস্ট পারফেক্ট, এখানে একটু লিখে দিলাম পাস্ট পারফেক্ট করব আমরা। আর বাকি যে অংশটুকু হবে এই অংশটুকু কি হবে, পাস্ট ইনডেফিনিট। আশা করি বুঝতে পারছেন। আমি তাকে ডেকেছিলাম এটা আগে করে নেই, এরপরে সে কাজটি শেষ করিবার এটা আমরা পরে করব। ওকে, আমি তাকে ডেকেছিলাম, আমি ইংলিশ হলো আই, আর এই অংশটুকু যেহেতু পাস্ট পারফেক্ট হবে তাহলে হ্যাড প্লাস V3, এই জন্য এখানে হ্যাড দিয়ে দিলাম। আর V3 ডাকার ইংরেজি হলো কল, কলের V3 হলো কল্ড, এই জন্য হ্যাড প্লাস V3, আই হ্যাড কল্ড। আমি ডেকেছিলাম, কাকে ডেকেছিলাম, তাকে, তাকে ইংরেজি হলো হিম। আবারও বলতেছি, সাবজেক্ট দিলাম আই, এরপরে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হলো হ্যাড প্লাস V3, আর হ্যাড দিলাম, আর ডাকার ইংরেজি কল, কলের V3 হলো কলটার V2 কিন্তু সেম। এরপর এই যে পূর্বের ইংলিশটা দিয়ে দাও বিফোর। এই অংশটুকু কোন টেন্সে করবেন বলেন, এটা করবেন পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট টেন্সের আপনারা নিশ্চয়ই জানেন এর স্ট্রাকচারটা হলো সাবজেক্টের পরে হবে V2। তাহলে সাবজেক্ট হলো সে, সে ইংরেজি আপনারা হিও দিতে পারেন, সেও দিতে পারেন, ইচ্ছা মতো দিতে পারেন। আর শেষ করার ইংরেজি হলো ফিনিশ, ফিনিশের V2 হলো ফিনিশড, এই জন্য এখানে ফিনিশ দিয়ে দিলাম। আর কাস্টের ইংরেজি হলো দা ওয়ার্ক। আবারও বলতেছি, শের ইংরেজি হি দিলাম, আর শেষ করার ইংরেজি ফিনিশ, আর এর পাস্ট ইনডেফিনিট টেন্সের V2 হবে। দ্যাটস ওয়াই এখানে ফিনিশের সাথে ইডি যুক্ত করে ফিনিশ করলাম। আর অবজেক্টটা দিয়ে দেবো, সেটি হলো কাস্টে, কাস্টের ইংরেজি হলো দা ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা আর একটি এক্সাম্পল নিয়ে আলোচনা করি। আশা করি এই এক্সাম্পলটি দেখলে আরো বিষয়টি ভিভিড হয়ে যাবে ইনশাআল্লাহ। আবারও এইখানে দেখতে পাচ্ছেন যে সে কাজটি শেষ করিবার পরে আমি তাকে ডেকেছিলাম। আমি সেম এক্সাম্পল দিয়েছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এবং সহজেই মনে রাখতে পারেন।
পূর্বের সেন্টেন্সে আপনারা দেখতে পাচ্ছেন পূর্বে আছে আর পরের সেন্টেন্সে কি আছে পরে দিয়ে দেয়া আছে, কিন্তু সেন্টেন্স একই আছে। সেটি হলো যে আমি তাকে ডেকেছিলাম, এটা হবে ফার্স্ট পার্ট হবে, আর এটা হবে কি পার্ট, এটা হলো সেকেন্ড পার্ট। এবার আমি তাকে ডেকেছিলাম এই অংশটুকু কি হবে পাস্ট ইনডেফিনিট, কারণ এই যে আফটার আছে, আফটারের পরের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট, দ্যাটস মিন এই সেকেন্ড পার্ট হবে পাস্ট পারফেক্ট, আর এখানে যেটা সেকেন্ড পার্ট আছে এটা প্রথমে এসে এটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আশা করি বুঝতে পারছেন। এই জন্য আমি তাকে ডেকেছিলাম, আমির ইংলিশ এখানে আই দেয়া আছে, আর পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হলো বি টু, যার কারণে ডাকার ইংরেজি হলো কল, কলের বি টু হলো কল্ড। আই কল্ড, কাকে ডেকেছিলাম তাকে, এই যে অবজেক্ট দিয়ে দিলাম আই কল্ড হিম, আমি তাকে ডেকেছিলাম। এরপর আফটার দেওয়ার পরে এই যে সেকেন্ড যে পার্টটা আছে এই পার্টটা আপনারা কি করে দিবেন পাস্ট পারফেক্ট টেন্স করে দিবেন। দ্যাটস ওয়াই সে ইংরেজি হি দিতে পারেন, ইচ্ছে করলে সিও ইউজ করতে পারেন, হি আর সি। এরপরে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার একটু আগে পড়ালাম হ্যাড প্লাস ভি থ্রি, দ্যাটস ওয়াই এখানে হ্যাড দেওয়া আছে, আর শেষ করার ইংরেজি হলো ফিনিশ, ফিনিশের ভি থ্রি হলো ফিনিশড, আর এখানে অবজেক্ট শুধু বাকি আছে কাজটি, কাজটির ইংরেজি হলো দা ওয়ার্ক। আশা করি বুঝতে পারছেন। এছাড়াও এখানে একটি নোট দেয়া আছে, সেই নোটটি হলো যে বাংলা থেকে ইংলিশ করার সময় শেষের অংশটুকু প্রথমে বসবে এবং প্রথমের অংশটুকু শেষে বসবে, পূর্বে থাক বা পরে থাক যেটাই থাক না কেন এভাবেই আপনারা করতে পারেন।